নজর রাখবো পরবর্তী সংবাদে। সোনামুড়া তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবার রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো সোনামুড়াতেও। সেখানেও একই রকম ভাবে ছিল প্রভাত ফেরি, পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন, তার সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ড। 164তম জন্ম জয়ন্তী উদযাপন হলো সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায়। অনুষ্ঠিত হলো প্রথমে প্রভাত ফেরি, তারপরে রবীন্দ্র জন্মদিনে সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিকে স্মরণ করা হয়, কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়, মর্মর মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কি বক্তব্য উঠে এসেছে সোনামুড়া থেকে, শুনুন। আমাদের চেতনায়, মননে, চিন্তনে সবসময় বিরাজমান। আমরা জানি আমাদের জীবনের প্রতিটি দিকের সঙ্গে রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। প্রকৃতি তার খেয়ালে আমরা কিছুদিন আগে প্রখর দাবদাহে আমরা খুব কষ্ট পেয়েছি। এখন আবার প্রকৃতি তার খেয়ালেই আমাদের বৃষ্টি এসছে, পরিবেশ শান্ত হয়েছে। আমরাও এই দিকটিকে আমরা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারছি। হয়তো এটাই একটা প্রকৃতির সুন্দর খেলা। তো আমরা এই উপলক্ষে বিশ্বকবিকে তারাও সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং আমাদের সমাজ চিন্তা ভাবনা যাতে সবার মধ্যে সুস্থভাবে বিকশিত হয়, রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা যাতে সবার মধ্যে ছড়িয়ে পড়ে, সেই ভাবনাই আমাদের সবাই থাকে। রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র চেতনা সকলের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে, সকলেই যাতে কবিকে স্মরণ করেন। সারাটা বছর বিভিন্ন ক্ষেত্রে মানুষের মনকে চেতনার জাগ্রত করতে এই বিশেষ আয়োজন, বিশেষ অনুষ্ঠান, এমনটাই বক্তব্য উঠে আসলো সোনামুড়া থেকে। তবে সোনামুড়া জুড়ে ব্যাপক উৎসাহ আজকে রবীন্দ্র জয়ন্তীকে কেন্দ্র করে উঠে আসলো। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রভাত ফেরিতেও উপস্থিতি ছিল সাধারণ মানুষের, এবং যারা রবীন্দ্র গান, রবীন্দ্র সঙ্গীত আবৃত্তির সঙ্গে জড়িত রয়েছে তারাও ছিলেন আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত। কবিগুরু চিন্তা চেতনা যেন সমাজের সকল অংশের মানুষের মননে জাগ্রত হতে পারে, তার দেখানো পথেই যেন আগামী ভবিষ্যৎ গঠন হতে পারে, আজকের দিনে দাঁড়িয়ে সেই মন্তব্য সোনামুড়া থেকে উঠে আসলো। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।